গুড ইভিনিং বন্ধুরা, বাজে এখন 4:10 আর আমি দেখছো একটুখানি রেডি হয়ে নিয়েছি। এখন আমি যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি। কেন যাচ্ছি তোমাদেরকে পরে বলছি। দিদির বাড়ি যাচ্ছি আর ছেলে গেছে জিমে আর বর গেছে অফিসে। আর এখন 4:10, এখন জিমে না গিয়ে দিদির বাড়ি যাচ্ছি কেন, তার কারণ হচ্ছে আজকে আমাদের একটা জিমের একটা বান্ধবীর মেয়ের জন্মদিন আর ওর পিসির অ্যানিভার্সারি। জন্মদিন আর অ্যানিভার্সারি দুটো একই দিনে। ওর পিসিও আমাদের সঙ্গে জিম করে, কিন্তু বাচ্চাটা করে না, বাচ্চাটার মা করে। তো তারই আজকে জন্মদিন, সেই জন্যই যাচ্ছি। আর ওর বাড়ি হচ্ছে গঙ্গানগর, আমাদের বাড়ি থেকে 10 মিনিটের মতন, 10-15 মিনিটের রাস্তা। তো দিদি বাড়ি যাচ্ছে এই কারণেই, ওরা আমাকে একটু মানে তৈরি করে দেবে, সাজুগুজু করিয়ে দেবে আর কি। ওরা ভালো পারে, মা মেয়ে দুজনে। তো তাই জন্যই যাচ্ছি। আর ওই দিক থেকেই আমি চলে যাব, আমি আর এদিকে আসবো না, ওদিক থেকে আমি চলে যাব, কারণ ওদিক থেকে কাছাকাছি হবে সেই জন্য। তো আজকে আসবে একটা বার্থডে, কালকে আসবে একটা বার্থডে ব্লগ আর অ্যানিভার্সারি ব্লগ। তোমরা দেখতে থাকো, যতটুকুনি শ্যুট করতে পারি বা যতটুকুনি ক্যাপচার করতে পারি তোমাদের জন্যই। 4-5 জনের আছে, অনেকজনেরই নেমন্তন্ন, সবাই যাবে না, কারোর না কারোর কোনো প্রবলেম। আমাদের জিমের দিদিরও ছিল, দিদিরও প্রবলেম, বিভিন্ন কারণেই যারা যাবে না তারা যেতে পারবে না। আর আমরা যেতে পারবো, তাই আমরা যাচ্ছি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বার্থডে প্লাস অ্যানিভার্সারি দুটো। আর এই দেখো আমি ঘড়ি পরেছি, দেখেছো? আমার কিন্তু ঘড়ি, এরকম ঘড়ি আরও একটা রয়েছে, কিন্তু আমি না ঘড়ি পরি না বলে না, ঘড়িগুলো থেকে থেকে মানে নষ্ট হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, কালকে ঠিক করে নিয়ে, এই ঘড়িটার চেনটা অনেক বড় হয়ে গেছিলো, মানে হাতগুলো অনেক, মানে আগের যেরকম ছিল তার থেকে হাতগুলো একটু কমে গেছে, সেই জন্য পরা যাচ্ছিল না। তো কালকে চেনটা কাটিয়ে নিয়ে এসে আজকে পড়তে পেরেছি। চলো আর বেশি বকবক করবো না, যেটা থাকি। এখন দিদি বাড়ি যাচ্ছি, টোটো করবো, টোটো ধরবো, ধরে সোজা দিদি বাড়ি যাবো, একটু বসবো, গল্প করবো, চাটা খাবো, খেয়ে দিয়ে তারপরে তৈরি হবো, করে ওই দিক দিয়ে বেরিয়ে চলে যাব। চলো দেখতে থাকো। তো দিদি বাড়ি চলে এসেছি পাটাং করে। এখন ওরা একটুখানি শুয়ে আছে, শুক, আমার তো এখনও সময় আছে। তো একটু আমি এই ঘরে বসে বসে ফোন দেখি, ওদের ওখানে ফোন দেখলে ওদের অসুবিধা হবে। শুয়েছে একটু, দিদি দাঁতে একটু ব্যথা করছিল, ওই একটু দাঁত দেখা, মানে ডেন্টালে গেছিলো, ওই যেখানে আমি নিয়ে মাকে গেছিলাম সেখানে। তো ওষুধ টষুধ খেয়ে খেয়ে দিয়ে এক্ষুনি এসছে, কিছুক্ষণ হলো এসে শুয়েছে। ও একটুখানি শুক, আমি এখানে বসে বসে একটু ফোন দেখি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। তুই তো রিং লাইট কিনেছিস না, ইউজ করিস? সেটা নষ্ট হয়ে গেছে রিং লাইট। ও কম দামে মাল কিনলে ওই হয়। কেন আরো ফুটা করি কোথা থেকে কি সব জোগাড় করে সব। আমার পোস্ট অফিসে সত্যি রে, ইচ্ছা করে ব্লগের সামনে তুই কেন আমার সাথে এরকম খারাপ ব্যবহার? খারাপ ব্যবহারের কিছু নেই, আমি সত্যিটা মুখের ওপর বলি, বলি। তুই তোর পেট ভরা তো কি হয়েছে, কেউ খাওয়ালে তুই খেতিস, এখন আবার বলছিস এই, তার আগে বলি তুই যে আমার কিপটামি করিস না, কিন্তু তুইও কিন্তু কম না বলা। তো এই যে কনসিলারটা শেষ হয়েছে, এর পিছনে তোর আর আমার মায়ের অবদান কিন্তু যথেষ্ট রয়েছে। এই যে আমি রেডি, এই যে আমার মেকআপ আর্টিস্ট, ভীষণ সুন্দর মেকআপ করে, নিজে নিজে শিখেছে, কেউ শিখিয়ে দেয়নি। তো এই যে আমি পুরো কমপ্লিট। এখন বাজে হচ্ছে 6:30, আর আমাদের যাওয়ার কথা হচ্ছে এই 6:45 নাগাদ বাড়ি থেকে বেরোনোর কথা। আর আমি তো অনেকটা দূর রাস্তায় এগিয়ে রয়েছি, তো ওরা ফোন করবে আর আমি এখান থেকে বেরিয়ে যাব। তো চলো আবার পরে দেখা হচ্ছে, সবাই আসুক। হ্যাঁ হ্যাঁ, আমি এটা বললাম ঠিক করতে গিয়ে। দে, ঠিক করে দে। ঘেমে যাচ্ছি, গরম লাগছে কি, প্রচণ্ড গরম লাগছে, মনে হয় ইয়ে আছে বাইরে, গুমুট করে রয়েছে। তো
তো এখানে নিজে নিজে বসে বসে ক্যামেরায় নিজের সাজটা দেখছি, আর আমি নিজেই নিজেকে চিনতে পারছি না। বাড়ি থেকে এরকম পাগলের মতো থাকি, এখন দেখো সাজুগুজু করেছি, বেশ একটু ভালো লাগছে নিজেকেও নিজের। আর এই কানের দুলটা দেখো, এই কানের দুলটা আমি যে নতুন বানালাম সেইটাই, শাড়িটাও নতুন, কানের দুলটাও নতুন। যে সব কমপ্লিট, সাজগোজ তো অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে, বসে আছি। আর এখন গাড়ি চলে এসছে, আমরা যাচ্ছি ওই মান্তুর বরের গাড়ি করে, ও দিয়ে আসবে পৌঁছে আমাদের। যাচ্ছে বলা, আয় নিচে আসবি না, চলে যাব, চলে গেলাম, আয়। এই যে আমরা উঠে গেছি গাড়িতে। বড় বলছিল সোনার জিনিস পরে যাবে না। এই যে মৌ, পেছনে আছে বাবু, কিচ্ছু দেখা যাচ্ছে না অন্ধকারে, পরে তোমাদের দেখাচ্ছি। আর সামনে আছে মান্তু। গাড়িটা কিন্তু আমরা ভাড়া করিনি, গাড়িটা হচ্ছে মান্তুর বরের গাড়ির বিজনেস। ওর বরের অনেকটা 14-15-16খানা গাড়ি আছে। তো যাই হোক, এরকমই একটা গাড়িতে আমরা যাচ্ছি। ওর বর বলেছে যে তোমরা এতগুলো মেয়ে ছেলে যাচ্ছ, আর বাসে টোটোতে যেতে হবে না, গাড়ি নিয়ে চলে যাও। ড্রাইভারও আছে, গাড়ি আছে, ওদের গাড়ির বিজনেস যেহেতু, তো সেই সুবাদেই আমাদের গাড়ি করে যাওয়া, নাহলে কিন্তু আমরা টোটো করেই যেতাম। কই বাবু, বাবু শাড়ি কেমন হয়ে গেছে এই শাড়িটি কর। ওই যে এই পাশ থেকে ওই পাশে কি সুন্দর লাগছে, সবাইকে সুন্দর লাগছে, তোমাদেরকেও সুন্দর লাগছে। আমার বর বলছিল বলে ভালোই যাবা তো। আমার আমরা চলে এসেছি, এখনো বাদ্যকাল আসেনি। আমরা এখন বাদ্যকালের জায়গায় বসে বসে ফটো তুলবো স্টেজে। বলি বাবা কি মিষ্টি, আমাদের চিনতে পেরেছো তুমি? ওদের সঙ্গেই আমরা তুলে নেই। একদম এই কামনা, এর মধ্যে তোরও ড্রেস আছে, একসাথে গিফট। আমি চিনি না, তোমাকেও খুব সুন্দর লাগছে। বৌদি আসেনি? না বৌদি আসেনি। ও আচ্ছা আচ্ছা, মায়ের মুখ আর মেয়ের মুখ চুপ কর। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগে। ওদের সঙ্গে ফটো তুলে নিয়ে আমরা এরপরে আর তুলতে পারবি না। আমি ভেবেছিলাম মেয়ের সাথে সেম সেম করবো, আমাকে করতে দেয়নি দুজন। কেন? ওরা দুজন করবে না। ভালো করেছে, ওদের দুজনের অনুষ্ঠান, তুই কেন পড়বি? আমাকে করতে দেবে, বেশ করেছে।
ছোট বাচ্চার বার্থডে পার্টি মানে হচ্ছে তার বন্ধু বান্ধবদের নিয়ে সঙ্গে মজা আনন্দ। এই যে অনেক কটা বাচ্চাই এসছে, এক জায়গায় জড়ো হয়েছে। কেক কাটিংয়ের সময় তোমরা দেখতে পাবে অনেকগুলো বন্ধু বান্ধবীদের নিমন্ত্রণও ছিল, প্লাস আত্মীয় স্বজনও তো আছে, সঙ্গে আছি আমরা। এই যে আমি একটু বেশ ভালো করে ফান্টুস করে সাজুগুজু করেছিলাম। আর এই যে কানের দুলটা দেখছো, এই কানের দুলটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কানের দুলটা আমি কিছুদিন আগে কিনেছি, এই বর অ্যানিভার্সারি উপলক্ষে দিয়েছিল। অ্যানিভার্সারির দিন নিইনি, তার কয়েকদিন আগে নিয়েছি। তো কানবালা একটা পরার আমার খুব শখ ছিল, তো সেটাই করেছি। যাই হোক, এবার আমরা চলে এসেছি স্টার্টার কাউন্টারে। সেখান থেকে আমরা নিয়েছি চিকেন পকোড়া হয়েছিল, আর গরম গরম কফি। চা কফি তো সন্ধ্যেবেলা আমার প্রচণ্ড নেশা। আর সেদিনকে জানি না কেন খুব খিদেও পেয়েছিল। দিদিবাড়ি থেকে কিন্তু আমি চা খেয়ে গেছি, তারপরেও খিদে পেয়েছে। আর এই সাজটা পুরো আমার দিদির মেয়ে আমাকে করে দিয়েছে। ওরা ভীষণ সাজতে পারে আর সাজতে ভালোবাসে, তো সেই জন্য সব কিছুই ওর কাছে ছিল। তো আমাকে বললো যে মিমি, আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, তুই আসিস, আমি তোকে সাজিয়ে দেবো। তো সেই কারণেই গেলাম, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাকে, বারেই বলছি। যাই হোক, চলো আমরা এখন কফি টফি খেয়ে এখন একটু বসে বসে সবাই মিলে গল্প আড্ডা এই সমস্ত চলছে, করে টোরে নিয়ে তারপরে আমরা যাব কেক কাটিং পর্বে। আর আমরা যেহেতু একটু দূর থেকে গেছি, প্রায় 15 মিনিটের রাস্তা, যেহেতু সব কটা মেয়ে ছেলে গেছি না, সেহেতু আমি একটু তাড়াহুড়াই করছিলাম। কিন্তু মল্লিকা, মানে যার মেয়ের অন্নপ্রাশন বলছি, জন্মদিন, এই যে নীল শাড়ি পরা মাথায় ফুল, এর মেয়েরই জন্মদিন। তো ও আমাদেরকে বলছে যে কেক কাটিংটা দেখে যাবে না, কিচ্ছু হবে না, একটু দেরি করো, কেক কাটিংটা দেখে যাও, তোমরা তো গাড়ি নিয়ে এসে। তারপরে আমরা সবাই বললাম হ্যাঁ ঠিকই আছে, চলো কেক কাটিংটা এনজয় করি। এই যে কেক চলে এসেছে, এই যে মেয়ের বাবা কেক নিয়ে চলে এসেছে। আর ওদের কিন্তু গেস্টটা আস্তে আস্তে ঢুকতে শুরু করে দিয়েছে। অনেক গেস্টই চলে এসেছে, মোটামুটি সবাই চলে এসেছে। যারা আর কি মেন বলতে যারা সবাই মেন, যারা বাচ্চাটার বান্ধবী, তারা সবাই চলে এসেছে। তো এখনই শুরু হবে কেক কাটিং পর্বটা। চলো আমার সঙ্গে তোমরাও এনজয় করো। তো কেক কাটার পর্ব শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই আমরা বসে পড়েছি খেতে, কারণ আমাদের তো বাড়িতে আসতে হবে। তবু তো আমরা গাড়ি নিয়ে গেছিলাম, ওই মান্তুর বরের গাড়ি, বললামই তো।
ওই জন্য আমাদের একটু মানে একটু দেরি করতে অসুবিধা হয়নি, না হলে যদি আমরা অটো টোটো করে আসতাম তাহলে আমাদের অসুবিধা হতো, তাড়াহুড়া থাকতো। তো এখানে কেকটাই সবাই যে কেকটা কাটলো বাচ্চাটা সেটাই সার্ভ করেছে, পাতায় করে সবাইকে একটু একটু করে দিয়েছে। এত মানুষ তো ওই জন্য একটু একটু করেই সবাই ভাগে পেয়েছে। যাই হোক, সেই কেকটা খেয়ে তারপরে আমরা ডিনার করতে বসলাম, মানে একেবারে ডিনার করে আমরা বাড়ি চলে আসব। তো লোক হয়েছিল মোটামুটি, আর ওয়েদারটা খুব ভালো ছিল, খুব একটা ঠান্ডা ছিল, গরম ছিল না, যেহেতু বৃষ্টি পড়ছে সারাদিন ধরে। এই গরমে জ্বালাচ্ছিল, এবার বৃষ্টিতে জ্বালানো শুরু করেছে। তো এই যে বাচ্চা মেয়েটার নাম হচ্ছে কৃতি, আর ওর ছিল 5 বছরের জন্মদিন, আর ওর পিসির ছিল 3 বছরের অ্যানিভার্সারি। ওর পিসিকে বললাম তুইও তো তাহলে কেক কাটতে পারতিস একটা, বলছে না গো দিদি আমার লজ্জা করছে, আমার বর বলছে আমার লজ্জা করছে, আমরা কিছু করব না, বাচ্চাটারই হোক। তা ওর বাচ্চাটারই জন্মদিনটা ভালো করে উদযাপন করা হয়েছে, আর ওরা দুজন অ্যানিভার্সারি বাড়িতে পালন করেছে, সেটা কেউ দেখেনি আর কি, সেটাই হচ্ছে ব্যাপার। তো এই যে আমরা এখন বসে গেছি খেতে। এখন ছিল ডিনারে ছিল হচ্ছে ডিমের ডেভিল, আর এটা নানপুরি ছিল না, নানপুরি ছিল না, এটা ডালপুরি ছিল, ভেতরে ডালের পুর ছিল। ডালপুরি আর চানা মশলা করেছিল, আর করেছিল বিরিয়ানি আর চিকেন কষা না, চিকেন কষা, চিকেন চাপ না। তোমাদেরকে তো মেনু কার্ডটা দেখিয়ে দিয়েছি। আর এই যে হচ্ছে ওর হচ্ছে পিসি, এর নাম হচ্ছে কামনা, আমাদের সাথে ব্যায়াম করে। আর এই যে আমরা এখানে খেতে বসে গেছি, পাতে বিরিয়ানি পড়ে গেছে অলরেডি। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে প্রোগ্রামটা ভালোই ছিল, আনন্দ করেছি। বন্ধুবান্ধব সবাই একসঙ্গে গেলে তো খুব মজা আনন্দ হয়, সেটাই হয়েছে। এদিকে খেতে বসে খুব হাসাহাসি করছি, আনন্দ করছি আমরা এক জায়গায়। আর জিমের বৌদিরও নিমন্ত্রণ ছিল, বৌদির যায়নি। হ্যাঁ কেটে দেবো, তুই অত চিন্তা করিস না। সব থেকে বেশি মৌ খেয়েছে, বাবারে বাবা খেয়েই যাচ্ছে, কোনো শেষ নেই। কখন থেকে খাচ্ছে গো, কখন থেকে খাচ্ছে মায়াটা। আচ্ছা আচ্ছা, অবশ্যই টাটা 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 টাটা, ঠিক আছে। এই মল্লিকা টাটা। তোর বাড়ি কত দূর? অনেকটা। তোর বরকে ফোন কর। বলে দমটা আটকে যাচ্ছে আমার। এই কাজ খুলে দাও, এসি চালাতে হবে না, কোনো এসির কোনো ইয়ে নেই। শুধু গুরু গুরু, হ্যাঁ রাত্রির 11টা বাজে, এখন লোকের বাড়ি আড্ডা, যা বাড়ি যাও। না দেখে বলে দিল আমার ছেলের দিকে দিচ্ছিলাম। ও তুই ছেলের দিকে দিচ্ছিস? এই তো একটা আছে, একটা আছে তো। হ্যালো বলো। কুড়ি একটা থাকে না, সেখানে দুটো পাউটি বেশি করে তাও ওরকম বলছিস।
তো সবাই চলে গেছে আর আমি গাড়ি থেকে নেমে বাড়ির সামনে চলেও এসেছি। বাড়ির সামনেই নামিয়ে দিয়েছে গাড়িটা ছিল বলে খুব সুবিধা ছিল। চলো বাড়ি গিয়ে কথা বলছি আবার। বিরিয়ানির গন্ধ তো অনেক দূর অবধি চলে গেছে। যে ঘেমে টেমে পুরো একসা হয়ে গেছি। বাজে এখন 10:30 আর এখন আমরা বাড়ি পৌঁছে গেছি। আমরা সবাই পৌঁছে গেছি। মৌ ওখানে নেমে গেছে আর যে দুজন আছে যাদের গাড়ি, ও আছে আর ডোনা আছে, ওরা ওইদিকে বাড়ি চলে যাবে। আর আমি আমাদের বাড়ি থেকে ওই 2 মিনিটের মতো রাস্তা নেমে গেছি। তো দেখতেই তো পেলে ওইখান থেকে হেঁটে হেঁটে এলাম। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের বার্থডে ব্লগ। আশা করবো তোমাদের ভালো লেগেছে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আজকের মতো টাটা। এখন এগুলো চেঞ্জ করব, মানে ফ্রেশ করবো, করবো। আর খুব সুন্দর সাজিয়ে দিয়েছে আমার দিদির মেয়ে, তার জন্য ওকে ধন্যবাদ দিয়ে ছোটো করাটা হয়তো ঠিক হবে না। তো যাই হোক,